বাগানে একটি কামরাঙা গাছ থাকা মানে বাগানের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করা, হোক না সেটা টবে কিংবা মাটিতে। সৌন্দর্য বৃদ্ধি করাই এর প্রধান কাজ। খেতেও খুব একটা খারাপ লাগে না। দুপুরে কামরাঙা মাখা তো এক অসাধারণ অনুভূতি। আপনারা এই অনুভূতির স্বাদ নিতে চাইলে সুন্দর করে আপনার গাছটির পরিচর্যা করুন এবং সুন্দরভাবে যত্ন নিন। তাহলে দেখবেন আপনার গাছেও অসংখ্য কামরাঙা ফলবে। কামরাঙা সাধারণত বছরে দুবার হয়, মার্চ এপ্রিল মাসে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে কামরাঙার ফুল ফোটে, আর ডিসেম্বর মাসে সেটি পূর্ণতা প্রাপ্তি পায়। কিন্তু আমার এই গাছটিতে 12 মাসই কামরাঙা ধরে। এখন ফেব্রুয়ারি মাসের শেষের দিক, দেখুন কি অসম্ভব হারে কামরাঙা ধরে রয়েছে। তো আমার এই গাছে কিভাবে এত সুন্দর কামরাঙা ধরলো সে বিষয়ে কিছু তথ্য জানাবো, এবং আপনারাও কিভাবে এই গাছটির যত্ন করবেন সে বিষয়েও কিছু তথ্য জানাবো। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন। আমার গাছে এখন মাঝারি সাইজের ফল রয়েছে। এই সময় যদি আমি সঠিকভাবে যত্ন না নিই তাহলে ফলগুলো অকালে ঝরে পড়বে এবং এর গুণগত মানও অনেক কমে যাবে। আপনাদের গাছে যদি এখন এরকম সাইজের কামরাঙা ধরে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা জেনে নিই কিভাবে এই কামরাঙাগুলিকে আরো সুন্দরভাবে বড় করে তুলব। মাটি খোঁড়াখুড়ি খুব একটা করবেন না। প্রয়োজনে পটাশ সার জলে গুলে তারপরে ব্যবহার করুন। তাতে গাছ আরো দ্রুত খাবার গ্রহণ করতে পারবে। এরপরে জেনে নেব গাছের যে ফলগুলো রয়েছে সেগুলি অনেক সময় দাগ পড়ে যায় বা বিবর্ণ হয়ে যায়। এর প্রধান কারণ হলো ছত্রাকের আক্রমণ। আপনারা এই সময় একটি ছত্রাকনাশক প্রয়োগ করবেন। জৈবভাবে হলে ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করতে পারেন, আর না হলে আপনাদের কাছে থাকা যে কোনো রাসায়নিক ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কীট পতঙ্গের ওপর। গাছের ফলগুলো অনেক পোকা এসে ফুটো করে দেয় বা কিছু পোকা তো খেয়েই নেয়। এর থেকে গাছগুলোকে এবং ফলগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে। তার জন্যে নিম তেল ব্যবহার করতে পারেন। নিম তেল ব্যবহার করলে পোকার প্রাদুর্ভাব কমে যাবে। যদি দেখেন খুব বেশি পোকার আক্রমণ হয়েছে তাহলে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। তাহলে দেখবেন ফলগুলো খুব সুন্দর থাকবে। আর 15 দিন পর পর একবার একটি ভালো মানের অনুখাদ্য ব্যবহার করবেন। তাহলে গাছের অনুখাদ্যের চাহিদা সুন্দরভাবে পূরণ হয়ে যাবে এবং ফলগুলোকে বৃদ্ধি করতে সহযোগিতা করবে। অবশ্যই খেয়াল রাখবেন অনুখাদ্যের ভেতর যেন বোরনের ভাগ থাকে, কারণ বোরন ফলগুলোকে সুন্দর করতে এবং যাদের গাছে কামরাঙা এখনো নেই তারা গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করুন। দেখবেন কিছুদিন পরে আপনার গাছে অনেক পরিমাণে ফুল আসবে। তার জন্যে আপনারা আমাকে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখন আমার অন্যান্য কামরাঙা গাছগুলিতে ফুল আসবে
তখন আপনাদের জানিয়ে দেব কি পরিচর্যা করলে ফুলগুলো অনেক বেশি টিকে থাকবে এবং গাছ ভরে কামরাঙা ধরবে, ঠিক আমারই গাছের মতন। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।